প্রতিরোধ যথাক্রমে তিনটে নাইক্রোম তারের তিনটে নমুনা, অর্থাৎ তিনটে আলাদা আলাদা কন্ডাক্টর, তিনটে নাইক্রোম তার নিয়ে, যেখানে R1 R2 R3, অর্থাৎ তিনটে আলাদা আলাদা নাইক্রোম তারের ভি ভার্সাস আই এর যে গ্রাফ সেটা প্লট করা হয়েছে, এবং প্লট করার পরে এরকম আমরা তিনটে আলাদা আলাদা গ্রাফের রেজিস্ট্যান্স আমরা পাচ্ছি। ঠিক আছে, তাহলে তিনটে আলাদা আলাদা গ্রাফের যখন রেজিস্ট্যান্স পাবো, মনে করো এটা একটা কন্ডাক্টরের জন্য আমরা পাচ্ছি, এদিকে আই রয়েছে, এদিকে ভি রয়েছে, কোনো অসুবিধা নেই। এটা একটা কন্ডাক্টরের জন্য পাচ্ছি, আর এটা একটা কন্ডাক্টরের জন্য, আলাদা কন্ডাক্টরের জন্য পাচ্ছি। এবার দেখো এদিক থেকে যদি সরলরেখা ড্র করি, তাহলে প্রত্যেকটা যে রেজিস্ট্যান্সকে কোথায় ছেদ করছে না, এটাকে এখানে মানে কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স গুলো, প্রত্যেকটা কন্ডাক্টরের যে আলাদা আলাদা যে প্লট গুলো পাচ্ছি, সেটা কোথায় ছেদ করছে, এটাকে এখানে, এটাকে এখানে, এটাকে এখানে। এবার আমি আই এর প্লট গুলো করবো। আই এর প্লট গুলো করতে গেলে কি হবে, এটা এখানে ছেদ করছে, এটা এখানে ছেদ করছে, আর এটা এখানে ছেদ করছে। এবার ভালো করে দেখো, এইভাবে যখন আমরা গ্রাফটা ড্র করেছিলাম, সেখানে তো আমি বলেছিলাম যে আর ইকুয়াল টু কি হচ্ছে, এখানটা আর ইকুয়াল টু ভি বাই আই, মানে R3 ইকুয়াল টু এটা ভি বাই আই হচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ভি সমান, কেন ভিটা এইখানটা রয়েছে, তাহলে ভি বাই আই ওয়ান হচ্ছে। এর R2 ইকুয়াল টু কি হচ্ছে না, ভি বাই আই টু হচ্ছে, আর R3 ইকুয়াল টু কি হচ্ছে, ভি বাই আই থ্রি হচ্ছে। রাইট, বোঝা গেছে এই পর্যন্ত? এইবার একটু ভালো করে তোমরা যদি দেখো, খেয়াল করবে, তাহলে কি খেয়াল করবে না, খেয়াল করবে দেখো প্রত্যেকটা কন্ডাক্টরের ক্ষেত্রে কিন্তু ভোল্টেজটা ইকুয়াল হচ্ছে। দেখো ভোল্টেজটা কিন্তু এইখানটা মিট করেছে, বাট আইটা কিন্তু R3 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি হচ্ছে, R3 রেজিস্ট্যান্সের ক্ষেত্রে হচ্ছে দেখো ভি বাই আই ওয়ান। দেখো আইটা কিন্তু অনেক ছোট, তার মানে কি, আইটা ছোট মানে কি, যে একটা কন্ডাক্টরের তিনটে কন্ডাক্টরের ভোল্টেজ সমান, কিন্তু এই R3 যে কন্ডাক্টর বা R3 রেজিস্ট্যান্স যুক্ত কন্ডাক্টরের মধ্য দিয়ে আইটা কম, তার মানে ওর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহটা কম প্রবাহিত হচ্ছে, কিন্তু ভোল্টেজ সমান আর তড়িৎ প্রবাহ কম প্রবাহিত হচ্ছে। তার মানে কি, R3 টা অনেকটা, আর রেজিস্ট্যান্স যে R3 টা এটা অনেকটা বড়। এবার দেখো R2 যখন বলবো, R2 এর ক্ষেত্রে কি বলছি, R2 এর ক্ষেত্রে বলছি যে ভি বাই আই টু। এবার দেখো এখানেও ভোল্টেজ, এখানেও ভোল্টেজ সমান, কিন্তু এক্ষেত্রে দেখো আই টু টার মানটা একটু বেশি, কারণ এখানে তো কম ছিল মানটা, এখানে দেখো আই টু এর মানটা একটু বেশি হয়ে গেল। গ্রাফটা বোঝো, তাহলে যদি আই টু এর মানটা বেশি হয়, তাহলে কি হবে, তাহলে বলতে পারবো যে R2 রেজিস্ট্যান্সটা R3 রেজিস্ট্যান্সের থেকে একটু কম রেজিস্ট্যান্স, তাই তো ওর মধ্য দিয়ে সমান ভোল্টেজ দেওয়া সত্ত্বেও, R3 যে কন্ডাক্টর বা R3 রেজিস্ট্যান্স সমন্বিত যে কন্ডাক্টর, তার থেকে বেশি পরিমাণ তড়িৎ প্রবাহিত হয়েছে। R1 এর ক্ষেত্রে কি হচ্ছে, ভি ডিভাইডেড বাই আই থ্রি। দেখো এখানেও কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজটা সেম প্রত্যেকটার ক্ষেত্রে, কিন্তু এখানে দেখো আই থ্রিটা অনেকটা বেশি পরিমাণে প্রবাহিত হচ্ছে। তার মানে আমি বলতে পারবো যে R3 গ্রেটার দেন R2 গ্রেটার দেন R1, অর্থাৎ রেজিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলতে পারবো যে R3 রেজিস্ট্যান্সটা সব থেকে বেশি, তারপর R2, তারপর R1। কেন না, কারণ তিনটে কন্ডাক্টরের ভোল্টেজ একই থাকা সত্ত্বেও R3 কন্ডাক্টরের মধ্য দিয়ে বা R3 রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে কম পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়েছে, R2 রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে R3 থেকে বেশি কারেন্ট প্রবাহিত হয়েছে, এবং R1 রেজিস্ট্যান্স সমন্বিত কন্ডাক্টরের মধ্য দিয়ে R2 R3 এর থেকে বেশি পরিমাণ কারেন্ট